বিসমিল্লাহির রহমানির রহিম। আজ থেকে ৩ দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন হতে যাচ্ছে। ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিববৃন্দ, ডেভেলপমেন্ট পার্টনার্স, সারা দেশে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ এবং সারা দেশ থেকে ভূমি মেলায় যারা অনলাইনে সংযুক্ত হয়েছেন সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। ভূমি কিংবা জমি সংক্রান্ত তথ্য হালনাগাদ করা কিংবা খাজনা প্রদান, এইসব বিষয়গুলো সম্পর্কে ইতিমধ্যেই আপনারা যারা আলোচনা করেছেন কম বেশি তাদের কাছ থেকে আমরা জেনেছি, আমরা সকলেই কম বেশি তাদের কাছ থেকে শুনতে পেয়েছি বা জেনেছি। আমি আর সেগুলো আবার নতুন করে বলতে চাই না। উপস্থিতিবৃন্দ, যুগ যুগ ধরে ভূমি জমি সংক্রান্ত হিসাব নিকাশ এবং এসবের ভাগবাটোর একটি চলমান প্রক্রিয়া আমাদের সমাজ জীবনে বা পারিবারিক জীবনে। জগতের নিয়মে প্রজন্মের পর প্রজন্ম অতীত হয়ে গেলেও ভূমি জমি এটা থেকেই যায়। সময়ের পরিক্রমায় একই পরিবার হয়তো একই জমি বিভিন্ন শরিকদের মধ্যে বারবার বন্টন হতে থাকে। ফলে সঙ্গত কারণেই একই পরিবার এবং স্বজনদের মধ্যে বন্টন প্রক্রিয়া কিংবা বিক্রি সূত্রে জমির মালিকানাও বারবার পরিবর্তন ঘটতে থাকে। শুধু যুগ যুগ নয়, বলা যায় শতাব্দীর পর শতাব্দী ধরেও ভূমি জমির মালিকানা এইভাবেই নির্ধারিত হয়ে আসছে। আজ থেকে হয়তো 100 বছর আগে যেই জমির মালিক ছিলেন মাত্র একজন মানুষ, বর্তমানে সেই জমির মালিক হয়তো অনেক বেশি সংখ্যক মানুষ। এভাবেই জমি ভূমির মালিকানা শরিকানা যেমন বেড়েছে, স্বাভাবিকভাবেই জমির মালিকানা সংক্রান্ত পুরো প্রক্রিয়াকে রেকর্ডে রাখার জন্য ভূমি কর্মকর্তাদের দায় দায়িত্ব তেমনই বেড়েছে। মালিকানা, খাজনা, দলিল, খতিয়ান, দাগ, পর্চা, নামজারি, জমা খারিজ, মৌজা, সিএস, আর এস বা ডিএস, এই শব্দগুলোর সঙ্গে জমির মালিক মাত্রই কম বেশি পরিচিত সারা দেশময়। ফলে এইসব বিষয়ে নিজেদের মালিকানা হালনাগাদ রাখতে মানুষকে সংশ্লিষ্ট ভূমি অফিসে আসতেই হয়। তবে প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথেই ভূমি ব্যবস্থাপনাও আধুনিকরণ হয়েছে। সেবা গ্রহীতাগণ নিজের জমিজমা সংক্রান্ত বিষয়গুলি বর্তমানে ঘরে বসেই অনলাইনে সম্পন্ন করতে সুযোগ পাচ্ছেন। এমনকি যারা অনলাইনে নিজের জমিজমার খাজনা প্রদান কিংবা প্রয়োজনীয় কার্যক্রম করতে সক্ষম নন, তাদের জন্য রয়েছে ভূমি সহায়তা সেবা কেন্দ্র। বেসরকারি উদ্যোক্তাদের পরিচালনায় ইতিমধ্যেই দেশের 61টি জেলায় বর্তমানে 893টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু রয়েছে। এসব কেন্দ্র থেকে নির্ধারিত সেবা মূল্যের বিনিময়ে নাগরিকগণ সহজেই ভূমি সেবার আবেদন করতে পারছেন এবং সরকারি ফি পরিশোধ করতেও সক্ষম হচ্ছেন। পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে এ ধরনের আরও ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে এবং একই সাথে পাশাপাশি নাগরিকদের হাতের মুঠোয় ভূমি সেবা পৌঁছে দিতে চালু করা হয়েছে মোবাইল অ্যাপ, যার নাম দেওয়া হয়েছে, খুব সম্ভব অ্যাপটির নাম দেওয়া হয়েছে ভূমি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি মনে করি ভূমি জমি ব্যবস্থাপনা যত বেশি আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করা যায়, জমি সংক্রান্ত বিরোধ সম্পত্তির পথও খুব সম্ভবত তত বেশি সহজ হয়ে যায়। জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি জমিজমা সংক্রান্ত দুর্ভোগ অনেকাংশেই লাঘব পাবে। একই সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমবে ইনশাআল্লাহ। চলমান এই ভূমি সেবা মেলা আধুনিক ভূমি ব্যবস্থাপনা এবং নাগরিকদেরকে নিজেদের দায় দায়িত্ব সম্পর্কেও আরও সচেতন করবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, দেশের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের মাথাপিছু জমির পরিমাণও কমে আসছে। ফলে জমির অর্থনৈতিক মূল্য যেমন বাড়ছে, তেমনি জমি নিয়ে বিরোধ, মামলা, মকদ্দমা এবং জটিলতাও বাড়ছে একই সাথে।
অনেক ক্ষেত্রে এসব বিরোধ ব্যক্তি ও পরিবারের শান্তিও নষ্ট করার পাশাপাশি জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডেও প্রতিবন্ধকতার সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় ভূমির পরিকল্পিত ব্যবহার, নির্ভুল রেকর্ড সংরক্ষণ এবং দক্ষ ব্যবস্থাপনা বর্তমানে সময়ের অপরিহার্য দাবি। উন্নত প্রযুক্তি ব্যবহার করে জরিপ কার্যক্রম পরিচালনার মাধ্যমে নির্ভুল ভূমি রেকর্ড প্রস্তুত করতে ভূমি মন্ত্রণালয় কাজ করছে। একই সঙ্গে ভূমি প্রশাসনের প্রায় সকল সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণকে আরও সহজ, দ্রুত এবং কার্যকর করারও উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা যেখানে ভূমি সেবা গ্রহণের জন্য মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না, যা আমরা ভিডিওতে একটু আগে দেখেছি। সেরকম একটি পরিবেশ আমরা চাই, অথবা দুর্নীতি কিংবা হয়রানির শিকারও হতে হবে না। সম্মানিত উপস্থিতিবৃন্দ, দেশের ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করে জমি জমা সংক্রান্ত বিষয়ে জনগণকে সহায়তার লক্ষ্যে সারা দেশে ভূমি সেবা মেলা আয়োজন এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ এবং আধুনিকীকরণ করার ব্যাপারে আমরা জাতীয় নির্বাচনের কয়েক বছর আগে প্রণীত ৩১ দফা এবং সর্বশেষ নির্বাচনী ইশতেহারেও বিষয়টি উল্লেখ করেছিলাম। আজ থেকে সারা দেশে ৩ দিন ব্যাপী এ ধরনের ভূমি সেবা মেলার আয়োজনের মাধ্যমে সরকার জনগণের কাছে আরও একটি নির্বাচনী ইশতেহার পূরণ করতে যাচ্ছে ইনশাআল্লাহ। এভাবেই সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। শুধুমাত্র জমি জমা সংক্রান্ত বিষয় নয়, প্রতিটি ক্ষেত্রেই জনবান্ধব কর্মসূচি নিয়ে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায়। কারণ দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ শাসন শোষণের জাতাকলে পৃষ্ঠ দেশের জনগণ বর্তমানে রাষ্ট্র এবং রাজনীতিতে তাদের অধিকারের প্রতিফলন দেখতে চায়। এ কারণেই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার প্রথম সপ্তাহ থেকেই নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে মনোযোগ দিয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, সারা দেশে বিভিন্ন পর্যায়ের আদালতগুলোতে দেওয়ানি এবং ফৌজদারি সব মিলিয়ে খুব সম্ভবত ৪৭ লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে জমিজমা সংক্রান্ত মামলার সংখ্যাই বেশি। সুতরাং এই মুহূর্তে সরকারের সামনে প্রধান প্রায়োরিটি হচ্ছে আদালতে বিচারাধীন মামলা দ্রুততম নিষ্পত্তি। তবে প্রচলিত আদালতের বাইরেও জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন এডিআর অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতন আইনানুগ ব্যবস্থার মাধ্যম অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। এতে একদিকে বিরোধ নিষ্পত্তিতে যেমন অল্প সময় লাগবে, অপরদিকে অনেক ক্ষেত্রেই বিরোধ হয়তো শত্রুতায় রূপ নেবে না। বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আলবার্ট আইনস্টাইনের একটি তাৎপর্যপূর্ণ উক্তির কথা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। তিনি বলেছিলেন, পিস ক্যানট বি কেপ্ট বাই ফোর্স, ইট ক্যান অনলি বি অ্যাচিভড বাই আন্ডারস্ট্যান্ডিং। বিশেষ করে জমিজমা সংক্রান্ত মামলা বা দেওয়ানি মামলাগুলো পর্যায়ক্রমে নেগোসিয়েশন বা আলোচনা, মধ্যস্থতা বা সালিশ কিংবা সমঝোতার মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির পথ কার্যকর করা গেলে একদিকে আদালতে বিচারাধীন মামলার জট কমবে, অপরদিকে দ্রুততম সময়ের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করাও সহজ হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, জমি বা ভূমি শুধু এক টুকরো সম্পত্তি নয়, বরং মানুষের জীবনে এটি এক ধরনের নিরাপত্তা, নির্ভরতা, অর্থনৈতিক স্থিতি, জীবিকা এবং ভবিষ্যতের ভিত্তি। এই উপলব্ধি থেকেই জমি ব্যবস্থাপনাকে হয়রানি ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার নিয়ে জনগণের দোরগোড়ায় রাষ্ট্রীয় সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে। আমি ভূমি মন্ত্রণালয় মন্ত্রী থেকে শুরু করে এই মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই,
সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব বলেই আমি মনে করি। আমাদের লক্ষ্য একটি হয়রানিমুক্ত, প্রযুক্তি নির্ভর এবং নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে। উপস্থিত সুধীবৃন্দ, কৃষি জমির অপব্যবহার সম্পর্কে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কৃষি, অকৃষি জমি কিংবা এক ফসলি, দুই ফসলি বা তিন ফসলি জমির ব্যবহার এবং ব্যবস্থাপনা নিয়ে হয়তো অন্য একটি ইভেন্টে আমরা আলাপ করতে পারি। তবে আজ থেকে সারা দেশের সকল জেলা উপজেলায় শুরু হওয়া ভূমি মেলার মাধ্যমে জনগণ নিঃসন্দেহে উপকৃত হবেন। কারণ মেলায় ইনামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, রেকর্ড সংশোধন, খতিয়ান গ্রহণ এবং ভূমি সংক্রান্ত যে কোনো অভিযোগ নিষ্পত্তির সুযোগ থাকছে। অনুষ্ঠানে আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরে ঢাকা এবং ঢাকার বাইরে অবস্থানকারী সকল কর্মকর্তাবৃন্দের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত এবং গর্বিত। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, একটি আধুনিক রাষ্ট্র গড়ে তুলতে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থার বিকল্প নেই। আমি এই ভূমি মেলার সাফল্য কামনা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।